কাঁচা আমের হালকা ঝাঁঝালো টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আচারের এই রেসিপিটা আপনাদের পরিচিত কিনা ভিডিও দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। তবে এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। অল্প করে প্রত্যেক বছর আমি বানাই এটা। এর জন্য ডাঁশা কাঁচা আমের খোসা ছাড়িয়ে বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বা কুড়িয়ে নেব। খুব ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, তাহলে আচারটা আবার ভালো হবে না। এরপর সমস্ত আমগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে ভালোভাবে রসটা ছেঁকে নিলাম। আর এই টক জলটা বা রসটা ফেলবেন না, কাঁসা পেতল বা লোহার বাসন সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। হাতে সময় থাকলে এই আমটাই একটা রোদ খাইয়ে নিতে পারেন। আমি রোদ খাওয়ালাম না, এর মধ্যেই পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ আর আচারটা অনেক দিন যাতে থাকে তার জন্য দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। আমের টক আর আপনার মুখের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কিছুটা চিনির গুঁড়ো। আমি 2.5 চামচ মতন চিনির গুঁড়ো দিলাম। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। হাত লাগাবো না কিন্তু আচারে, চামচের সাহায্যেই মিক্স করব। আর আচার তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত পাত্র আমরা ইউজ করব, চামচ থেকে শুরু করে বাটি পর্যন্ত এক ফোঁটাও যেন জল না থাকে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে আচারটা চট করে খারাপ হয়ে যাবে না। মশলার জন্য নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা। ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে 2 চামচ মতন মশলাও এই আমের সাথে মিশিয়ে নিলাম। খুব বেশি মশলা দেবেন না, আম বুঝে মশলা দেবেন। এরপর ভালোভাবে মিক্স করে একটা কাঁচের বয়াম নিয়েছি, যেটা আমি রোদ খাইয়ে নিয়েছি। ইভেন সমস্ত বাসনপত্রই আমি ভালোভাবে রোদ দেখিয়ে তারপর আচার তৈরি করার জন্য ইউজ করেছি। এতে আচার অনেক দিন ভালো থাকবে। সমস্ত আমগুলো এই কাঁচের বয়ামে ঢেলে এর মধ্যে দিয়ে দেব গরম সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে তারপর মিক্স করে নেব। যদি প্রয়োজন হয় আরও একটু সর্ষের তেল দেব। খুব ডুবে থাকবে না, মোটামুটি সমস্ত আমের সাথে সর্ষের তেলটা এইভাবে মিশে যাবে, এইভাবেই তেলটা দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এটা ঘরেও রেখে দিতে পারেন। আর রোদ দেখালে তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে যখনই আচারে রোদ দেখাবেন, মুখটা খুলে বা সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে রোদ দেখাবেন। আর আচারের ভেতরে গরম থাকতে থাকতে আচারের মুখ বন্ধ করবেন না।